ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ইংলিশ লিটারেচারের একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ। একাডেমিক লেভেল থেকে শুরু করে কম্পিটিটিভ লেভেল সব ক্ষেত্রেই টপিকটা গুরুত্বপূর্ণ। ফিগার অফ স্পিচ কেন ব্যবহার করা হয়, রাইটিংকে আরও ইন্টারেস্টিং স্টাইলিস্টিক করার জন্য কিংবা রাইটিংয়ে এমফ্যাসিস ক্ল্যারিটি আনার জন্য এই ফিগার অফ স্পিচগুলো ইউজ করা হয়। একটা বিষয় তোমাদের বলে রাখি, ফিগার অফ স্পিচ নামে আমি একটা প্লে লিস্ট বানিয়েছি। এখানে সব ধরনের ফিগার অফ স্পিচের ওপর ভিডিও আপলোড করব। আজকে আমরা 10টা ফিগার অফ স্পিচ পড়ব। 1 নম্বর হচ্ছে সিমিলি, 2 নম্বর মেটাফোর, 3 নম্বর পার্সোনিফিকেশান, 4 নম্বর হাইপারবোল, 5 নম্বর আইরনি, 6 নম্বর অক্সিমোরন, 7 নম্বর প্যারাডক্স, 8 নম্বর ইউফেমিজম, 9 নম্বর অ্যালিটারেশন, আর 10 নম্বর হচ্ছে অ্যাসোন্যান্স। প্রথমে আমরা সবচেয়ে কমন ফিগার অফ স্পিচটা দেখব, সেটা হচ্ছে সিমিলি। এই সিমিলি শব্দের অর্থ হচ্ছে উপমা। দুটো ভিন্ন জিনিসের মধ্যে লাইক অথবা অ্যাজ দিয়ে যখন ইনডাইরেক্টলি তুলনা করা হয় সেটাই হচ্ছে সিমিলি। ইনডাইরেক্ট কম্প্যারিজন বোঝায়। দুটো অসমজাতীয় জিনিসকে লাইক অথবা অ্যাজ ব্যবহার করে পরোক্ষভাবে তুলনা করা হচ্ছে। যেমন দেখো, আমরা যদি বলি সৈন্যটি সাহসের সাথে যুদ্ধ করেছিল, তাহলে তার অনুবাদ হবে দ্য সোলজার ফট ব্রেভলি। এখানে দেখো ব্রেভলি হচ্ছে অ্যাডভার্ব। আবার আমরা এই বাক্যটাই এভাবে লিখতে পারি, দ্য সোলজার ফট লাইক আ লায়ন। এখানে ব্রেভলির জায়গায় লাইক আ লায়ন ব্যবহার করা হয়েছে। এখানে লক্ষ্য করো, সোলজারের সাথে লায়নের তুলনা করা হচ্ছে। দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, আর এই তুলনা করতে গিয়ে এখানে লাইক প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে সিমিলি। মনে রাখবে, সিমিলিতে দুটো ভিন্ন জাতীয় জিনিসের সাথে সবসময় তুলনা করা হয়। পরেরটা দেখো, আমি মেঘের মতো একাকী ঘুরে বেরিয়েছিলাম। এই লাইনটা দেখো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিল কবিতা থেকে নেওয়া হয়েছে। অনুবাদ হবে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ আ ক্লাউড। এখানে দেখো আই বলতে পোয়েটকে বোঝাচ্ছে, পোয়েটের সাথে ক্লাউডের কম্পেয়ার করা হচ্ছে। দেখো দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হয়েছে, আর তুলনা করতে গিয়ে এখানে অ্যাজের ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে সিমিলির এক্সাম্পল। এবার পরেরটা দেখো, তার চোখগুলো ছোড়ার মতো। এর মানেটা বোঝাচ্ছে সে যখন তার চোখগুলো দিয়ে কারো দিকে তাকায় তখন ছোড়ার মতো বিদ্ধ করে। তার জন্য বলা হচ্ছে তার চোখগুলো ছোড়ার মতো। কি হবে, হার আইস আর লাইক ড্যাগার্স। এখানেও দেখো হার আইস, আইসের সাথে ড্যাগারের কম্পেয়ার করা হচ্ছে, আর কম্পেয়ার করতে গিয়ে এখানে দেখো লাইক প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে সিমিলি। পরেরটা দেখো, সে জিরাফের মতো লম্বা, সি ইজ অ্যাজ টল অ্যাজ আ জিরাফ। এখানে দেখো দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হচ্ছে এই অ্যাজের মাধ্যমে। পরেরটা দেখো, পশ্চিমী বাতাস যেমন বন্য সেও তেমন বন্য ছিল। অনুবাদ হবে, হি ওয়াজ ওয়াইল্ড ইন দ্য সেম ওয়ে দ্য ওয়েস্ট উইন্ড ইজ ওয়াইল্ড। এখানে লক্ষ্য করো, এখানে হি এর সাথে ওয়েস্ট উইন্ডের কম্পেয়ার করা হচ্ছে। দুটো ভিন্ন জিনিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে, আর কম্পেয়ার করতে গিয়ে এখানে দেখো ব্যবহার করা হয়েছে ইন দ্য সেম ওয়ে। এখানে কোনো লাইক বা অ্যাজ ব্যবহার করা হয়নি। এটাও দেখো সিমিলির এক্সাম্পল। সবসময় সিমিলিতে যে লাইক আর অ্যাজ ব্যবহার করা হবে তা নয়, অন্য কিছুও ব্যবহার হতে পারে, তবে লাইক আর অ্যাজ বেশি কমন। আরও দুটো এক্সাম্পল দেখো, আমি সকালে সূর্যের চেয়েও বেশি খুশি, আই অ্যাম হ্যাপিয়ার দেন দ্য মর্নিং সান। এখানে দেখো আমার সাথে মর্নিং সানের তুলনা করা হচ্ছে। দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হয়েছে, আর তুলনা করতে গিয়ে এখানে দেখো দেন ব্যবহার করা হয়েছে। মাঝে মাঝে আমরা সিমিলিতে এই দেনের ব্যবহারও দেখতে পাই। লোকটি লড়াইয়ে সিংহের মতো দেখাচ্ছে, দ্য ম্যান রিসেম্বলস আ লায়ন ইন দ্য ফাইট। এখানে দেখো দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হচ্ছে, আর দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা করতে গিয়ে এখানে কোনো লাইক বা অ্যাজ ব্যবহার করা হয়নি। এটাও সিমিলির এক্সাম্পল। কারণটা দেখো, এই রিসেম্বলের অর্থ হচ্ছে লুকস লাইক। এই রিসেম্বল শব্দটার মধ্যেই লাইক প্রিপোজিশন রয়েছে। এটাও সিমিলির এক্সাম্পল। সিমিলির মধ্যে আমরা মাঝে মাঝে এই রিসেম্বলের ব্যবহার দেখতে পাই। আবার দেখো এই বাক্যটা আমরা এভাবে লিখতে পারি, দ্য ম্যান ওয়াজ সিমিলার টু আ লায়ন ইন দ্য ফাইট। এটাও সিমিলির এক্সাম্পল। সিমিলির মধ্যে আমরা সিমিলার টু এর ব্যবহারও মাঝে মাঝে দেখতে পাই। আশা করি সিমিলির কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী ফিগার অফ স্পিচ আমরা দেখব মেটাফোর।
মেটাফোর শব্দের অর্থ হচ্ছে রূপক। দুটো ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা করা হয়, ডাইরেক্ট কম্প্যারিজন। সিমিলিতে যেমন আমরা ইনডাইরেক্টলি দুটো ভিন্ন জিনিসের লাইক অথবা অ্যাজ ব্যবহার করে তুলনা করা হয়, মেটাফোরে দুটো ভিন্ন জিনিসের ডাইরেক্টলি তুলনা করা হয়, কোনো রকম লাইক অথবা অ্যাজ ব্যবহার করা হয় না। এক্সাম্পল দেখো, রাজনৈতিক জঙ্গলে সে একজন সিংহ। হি ইজ আ লায়ন ইন দ্য পলিটিক্যাল জঙ্গল। এখানে দেখো, তাকে সিংহের মতো বলা হচ্ছে না, তাকে সরাসরি সিংহ বলা হচ্ছে। সিংহের সাহসী চরিত্রের সাথে তাকে তুলনা করা হচ্ছে। এটাই হচ্ছে মেটাফোর। সিমিলির মতো মেটাফোরেও দুটো ভিন্ন জিনিসের সাথে তুলনা করা হয়। পরের এক্সাম্পল দেখো, সে হচ্ছে আমার চোখের মণি। দেখো, তাকে সরাসরি আমার চোখের মণি বলা হচ্ছে। এটা হচ্ছে মেটাফোরের এক্সাম্পল। কি হবে? সি ইজ দ্য অ্যাপল অফ মাই আই। পরেরটা দেখো, জুলিয়েট হচ্ছে সূর্য। জুলিয়েট ইজ দ্য সান। রোমিও জুলিয়েটে আমরা দেখতে পাই রোমিও জুলিয়েটকে বলছে যে তুমি সূর্য। এটাও দেখো মেটাফোরের এক্সাম্পল। জুলিয়েটকে সানের সাথে তুলনা করা হচ্ছে, সরাসরি তুলনা করা হচ্ছে। পরেরটা দেখো, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে। এখানে দেখো, পোয়েটের প্রিয় কাউকে সামার ডের সাথে কম্পেয়ার করা হচ্ছে, সরাসরি কম্পেয়ার করা হচ্ছে। এটাও দেখো মেটাফোরের এক্সাম্পল। এবার আমরা দেখব পার্সোনিফিকেশান। পার্সোনিফিকেশানের বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিত্ব আরোপ বা ব্যক্তিরূপ দান। কোনো জড় বা নির্জীব বস্তুর মধ্যে যখন মানুষের গুণাবলী বা বৈশিষ্ট্য প্রদান করা হয় তখন তাকে পার্সোনিফিকেশান বলে। কোনো জড় বস্তুকে অ্যাজ আ পার্সন কল্পনা করলে তাকে পার্সোনিফিকেশান বলে। এক্সাম্পলগুলো দেখো, চাঁদ মেঘগুলোর সাথে লুকোচুরি খেলেছিল। দ্য মুন প্লেড হাইড অ্যান্ড সিক উইথ দ্য ক্লাউডস। এখানে দেখো, এই চাঁদের মধ্যে মানুষের গুণাবলী আরোপ করা হয়েছে। বলা হচ্ছে চাঁদ মেঘগুলোর সাথে লুকোচুরি খেলছে। অ্যাকচুয়ালি আমরা জানি চাঁদ মাঝে মাঝে মেঘের আড়াল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটু পাঠকদের কাছে ইন্টারেস্টিং করে তোলার জন্য চাঁদকে পার্সোনিফাই করা হচ্ছে। এটা হচ্ছে পার্সোনিফিকেশানের এক্সাম্পল। আবার দেখো, ফুলগুলো মৃদু বাতাসে নেচেছিল। দ্য ফ্লাওয়ার্স ড্যান্সড ইন দ্য জেন্টেল ব্রিজ। ফুলগুলো আসলে মৃদু বাতাসে দুলছে, কিন্তু পোয়েট সেটা আমাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য ফুলগুলোকে পার্সোনিফাই করেছে, অর্থাৎ ফুলগুলোকে মানুষরূপী করে তুলেছে আর বলছে মৃদু বাতাসে নাচছে। পরেরটা দেখো, আগুন গোটা বনকে গিলে ফেলেছিল। দ্য ফায়ার সোয়ালোড দ্য এন্টায়ার ফরেস্ট। দেখো, এখানে বোঝাচ্ছে আগুনটা আসলে গোটা বনকে গ্রাস করেছিল, কিন্তু সেটাই আকর্ষণীয় করে তোলার জন্য বা আগুনের ভয়াবহতাটাকে তুলে ধরার জন্য আগুনকে মানুষের রূপ দিয়ে বলা হয়েছে আগুন গোটা বনকে গিলে ফেলেছিল। আর পরেরটা দেখো, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। দেখো, অপেক্ষা করার কাজটা একমাত্র মানুষই করতে পারে। তার মানে এখানে সময় আর স্রোতকে মানুষরূপী কল্পনা করে পার্সোনিফাই করা হয়েছে। গাছগুলো বাতাসের সামনে মাথা নত করলো। দ্য ট্রিজ বোউড বিফোর দ্য উইন্ড। এখানেও দেখো গাছগুলোকে পার্সোনিফাই করা হয়েছে আর বলা হয়েছে বাতাসের সামনে মাথা নত করলো। তাহলে দেখো, এগুলো সবই হচ্ছে পার্সোনিফিকেশানের এক্সাম্পল। নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে হাইপারবোল। হাইপারবোল অথবা এক্সাজারেশন, যার বাংলা অর্থ হচ্ছে অতিশয়োক্তি বা অতিরঞ্জিতকরণ। জোর দেওয়ার জন্য, ফর এমফ্যাসিস বা কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো কিছুকে বাড়িয়ে বলা বা অতিরঞ্জিত করে বলা কোনো বিবৃতিকে হাইপারবোল বলে। এক্সাম্পল দেখো, আমি এক পলকে 10,000 ফুল দেখেছিলাম। 10,000 saw I at a glance। এই লাইনটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিল কবিতা থেকে নেওয়া হয়েছে। এক পলকে কেউ 10,000 ফুল দেখতে পায় না, কিন্তু এক পলকে একসাথে অনেকগুলো ফুল দেখেছি। এই বিষয়টাকে এমফ্যাসিস করার জন্য বিষয়টাকে দেখো বাড়িয়ে বলা হচ্ছে। যেমন আমরা অনেক সময় বলি আমি 100 বার এই সিনেমাটা দেখেছি। এগুলো হচ্ছে হাইপারবোলের এক্সাম্পল। পরেরটা দেখো, আমি খুব ক্লান্ত ছিলাম, আমি 1 বছর ধরে ঘুমাতে পারতাম। আই ওয়াজ ভেরি টায়ার্ড, আই কুড হ্যাভ স্লিপ ফর আ ইয়ার। এখানেও দেখো 1 বছর ধরে কেউ ঘুমাতে পারে না, কিন্তু বিষয়টাকে অতিরঞ্জিতকরণ করা হয়েছে, অর্থাৎ বেশি করে বাড়িয়ে বলা হচ্ছে। এটা হচ্ছে হাইপারবোলের এক্সাম্পল।
তারপর দেখো, আমি খুব ক্ষুধার্ত, আমি একটা ঘোড়া খেতে পারি। আই এম সো হাংরি, আই উড ইট আ হর্স। দেখো, অসম্ভব কিছু বলা হচ্ছে। আসলে আমি বলতে চাইছি, আমি এতই ক্ষুধার্ত যে হাতের সামনে যা পাবো তাই খেয়ে নেব। এই বিষয়টা কি বাড়িয়ে চড়িয়ে এভাবে বলা হচ্ছে। এটা হচ্ছে হাইপারবোলের এক্সাম্পল। পরেরটা দেখো, তোমার ঘর পরিষ্কার করতে আমি তোমাকে লক্ষ লক্ষবার বলেছি। লক্ষ লক্ষবার কেউ বলতে পারে না, এটা আসলে অতিরঞ্জিতকরণ করা হয়েছে, বিষয়টাকে বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে। কি হবে? আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইমস টু ক্লিন ইউর রুম। নেক্সট ফিগার অফ স্পিচ হচ্ছে আইরনি। এই আইরনির বাংলা অর্থ হচ্ছে শ্লেষ বাক্য বা ব্যঙ্গোক্তি। নিন্দার ছলে কিছুর প্রশংসা বা প্রশংসার ছলে কিছুর নিন্দা। যেটা সাধারণত বলা হয় সেটা না বুঝিয়ে সম্পূর্ণ বিপরীত অর্থ বোঝাচ্ছে। মুখে একরকম কথা বলছি কিন্তু পিঞ্চ করে অন্য কিছু বোঝাতে চাইছি। এটাই হচ্ছে আইরনি বা শ্লেষ বাক্য। মানে আমরা যেটা এক্সপেক্ট করছি তার উল্টোটাই বোঝানো হচ্ছে। এক্সাম্পলগুলো দেখো, আমাদের গর্বের সন্তান ব্যর্থ হয়েছে। আওয়ার প্রাউড চাইল্ড হ্যাজ ফেইলড। অ্যাকচুয়ালি কি সে কোনো গর্বের কাজ করেছে? বরং তার উল্টোটাই ঘটেছে। সুতরাং এখানে আইরনি বা ব্যঙ্গোক্তি ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, তুমি এতই সময়নিষ্ঠ যে প্রতিদিন দেরি করে আসো। ইউ আর সো পাংচুয়াল দ্যাট ইউ আর লেট এভরি ডে। যে সময়নিষ্ঠ তাকে আশা করা যায় প্রতিদিন সময় মতো আসবে, কিন্তু দেখা যাচ্ছে সে প্রতিদিন দেরি করে আসে। এই উক্তির মাধ্যমে আসলে স্পিকার লিসেনারকে পিঞ্চ করে তাকে শিক্ষা দিতে চাইছে। এটা হচ্ছে আইরনির এক্সাম্পল। পরেরটা দেখো, মূর্খ লোকেরা জ্ঞানী লোকেদের থেকে বেশি জানে। ফুলিশ পিপুল নো মোর দ্যান ওয়াইজ পিপুল। বাক্যটা শুনে তোমরা নিশ্চয়ই ভাবছো এটা ইম্পসিবল, কিন্তু এখানে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে মূর্খ লোকেরা জানে কম কিন্তু অপ্রয়োজনীয় কথা বলে বেশি, নিজেকে সব জানতা মনে করে। অন্যদিকে জ্ঞানী লোকেরা জানে বেশি কিন্তু কথা বলে কম। এটাই ব্যঙ্গ করে এভাবে বলা হয়েছে। তারপর দেখো, চোরের দ্বারা পুলিশ থানা লুণ্ঠিত হয়েছিল। দ্য পুলিশ স্টেশন ওয়াজ লুটেড বাই দ্য থিভস। এটাও আমাদের কাছে হাস্যকর বলে মনে হচ্ছে, কারণ পুলিশের কাজ আমরা জানি চোরকে ধরা, কিন্তু এখানে দেখা যাচ্ছে চোরেরা পুলিশ থানা লুট করছে। যেটা আমরা এক্সপেক্ট করি তার উল্টোটাই হচ্ছে। এটাই হচ্ছে আইরনি।